আসসালামু আলাইকুম। অনেক দুঃখের সাথে জানাতে হয় যে এসএলএম গ্রুপের থাবায় লন্ডভন্ড হয়ে গেছে বাংলাদেশের কয়েকটি ইসলামী ধারার ব্যাংক। তার মধ্যে রয়েছে মেইনলি সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এর মধ্যে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অর্থাৎ ইসলামী ব্যাংক যেটা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তবে এই ব্যাংকটা খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে পেরেছে এসএলএম মুক্ত হওয়ার পর। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পরপরই এসএলএম মুক্ত হওয়ার পর ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পেরেছে তাদের রেমিটেন্স প্রবাহের কারণে এবং তাদের গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে তারা কিন্তু ইউটার্ন নিয়েছে। কিন্তু বাকি যে ব্যাংকগুলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই বেশ কয়েকটি ব্যাংক কিন্তু এখনো বিপদের মধ্যে রয়েছে, যে কারণে এই ব্যাংকগুলো থেকে গ্রাহকরা ঠিকমতো টাকা তুলতে পারছেন না। তার মধ্যে সব থেকে বেশি ভুগতে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকদের। আমরা রিসেন্টলি একটি নিউজ দেখেছি যেখানে বলা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকরা 5,000 টাকার বেশি নিতে পারছেন না। লাখ লাখ কোটি কোটি টাকা অ্যাকাউন্টে থাকলেও 5,000 টাকার বেশি একটা চেকের মাধ্যমে সে উত্তোলন করতে পারছেন না। তো এই বিষয়ে আমরা নিউজটা দেখবো বিস্তারিত। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা নিউজটা একটু দেখি। সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না গ্রাহকরা, এই শিরোনাম দিয়ে এখানে বলা হচ্ছে রোববার অর্থাৎ 22 সেপ্টেম্বর সকাল 11টায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সোনাপুর শাখায় গিয়ে দেখা গেছে গ্রাহকের চাহিত টাকা দিতে পারছে না ব্যাংকের শাখা কর্মকর্তারা। 1 লাখ টাকার বিপরীতে গ্রাহকদের নতুন আরেকটি চেক দেওয়া হচ্ছে 5, 10 কিংবা 15,000 টাকার। গত আগস্ট মাসের শেষ সপ্তাহে দিনপ্রতি ব্যাংক থেকে টাকা তোলার সীমা ছিল 4 লাখ, অথচ শরিয়া ভিত্তিক এই ব্যাংকের জেলার সবকটি শাখা দিতে পেরেছে 20 থেকে সর্বোচ্চ 50,000 টাকা। আবার কোনো কোনো শাখায় 30,000 টাকার চেক নিয়ে গেলে 5-10 হাজার টাকা ধরিয়ে দিয়ে বলেছে আপাতত চলুন, আগামী সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে। কিন্তু 1 মাস অতিবাহিত হলেও এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শাখাগুলো। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সোনাপুর শাখার টাকার জন্য আসা গ্রাহক দেলোয়ারা বেগম বলেন, আমি একটি জমি ক্রয় করেছি, জমি বিক্রেতাকে টাকা দিতে হবে। আজকে সহ এই ব্যাংকে 3 বার আসছি 5 লাখ টাকা উত্তোলনের জন্য, কিন্তু তারা টাকা দিতে পারছে না। প্রতিবারই তারা আমাকে 5 লাখ টাকার বিপরীতে 20,000 টাকা দিতে চাচ্ছে। আমি এই 20,000 টাকা দিয়ে কি করব? টাকা না তুলতে পারলে আমার জমি বায়না চুক্তি বাতিল হয়ে যাবে। এই ক্ষতি আমি কিভাবে পোষাবো? একইভাবে হতাশা ব্যক্ত করেছেন ওই শাখার গ্রাহক সেলিম, আবু বক্কর সিদ্দিক, সুজনের মতো অসংখ্য গ্রাহক যারা ব্যাংকে টাকা রেখেছেন চাহিদা মতো উত্তোলন ও নিরাপত্তার জন্য, কিন্তু এখন নিজেদের প্রয়োজনে নিজেদের টাকা তুলতে পারছেন না বলে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন গ্রাহকরা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মাইজদি বাজার শাখার গ্রাহক জুয়েল রানা লিটন বলেন, আমার অ্যাকাউন্ট হলো মাইজদি বাজার শাখায়। গত সপ্তাহে সেখানে 1 লাখ টাকা তুলতে গিয়ে টাকা পাইনি, তাই আজ সোনাপুর শাখায় টাকা উত্তোলনের জন্য এসেছি। এখানে তারা টাকা দিচ্ছে না, বলছে অন্য শাখায় অ্যাকাউন্টের টাকা এখান থেকে নেওয়া যাবে না। তিনি বলেন, আমি তাদের কাছে জানতে চাইলাম আমার অ্যাকাউন্ট যদি ঢাকা হয় তাহলে আমাকে সেখানে যেতে হবে। উত্তরে এলো, আমাদের কিছু করার নেই, আপনারটা আপনাকেই একটু ব্যবস্থা করে নিতে হবে। মূলত এই ব্যাংকের কাছে নগদ টাকা না থাকায় গ্রাহকদের এমন ভোগান্তির শিকার হতে হয়েছে। সোনাপুর শাখা ম্যানেজারের অনুপস্থিতিতে যা স্বীকার করেছেন শাখা সিনিয়র অফিসার বাহারউদ্দিন। তবে অক্টোবরের শুরু থেকে সব ঠিক হয়ে যাবে বলে মুঠোফোনে মন্তব্য করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সোনাপুর শাখার ম্যানেজার মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, আমাদের তারল্য সংকট রয়েছে, যার কারণে আমরা গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছি না। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এই সমস্যা ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের দিন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি আপনার কার্যকরী মনে হলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ সেলফ। আল্লাহ হাফেজ।